আসসালামু আলাইকুম। আপনারা যারা বাইন্যান্স ইউজার রয়েছেন আপনাদের জন্য বিশেষ আজকের ভিডিওটি। আমরা আজকের ভিডিওটিতে কথা বলবো বাইন্যান্সে কোন সকল কয়েনে ট্রেডিং করা যাবে না, বা যারা বাইন্যান্সে ট্রেডিং করে থাকেন আপনারা কিন্তু ওইরকমভাবে কয়েন দেখেন না যে কোন কয়েনটা বর্তমানে রিস্কের মধ্যে রয়েছে এবং কয়েনটা রিস্কে আছে কি না, বা কোন কয়েন কিনলে আপনার ফান্ড মিনিমাম 50% পর্যন্ত ডাউনে চলে যেতে পারে। এই বিষয়গুলো নিয়ে আমরা বলবো। তো এই ভিডিওটি বেসিক্যালি যারা নতুন ট্রেডার, নতুন ট্রেডিং শিখতেছেন বা এই জিনিসগুলো সম্পর্কে জানেন না তাদের জন্য আমরা নতুন কিছু দেখাবো এবং ডিটেলসে কথা বলবো। আই থিঙ্ক ভিডিওটি দেখবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। তো আজকের ভিডিওটিতে আমরা কথা বলবো বাইন্যান্স ডিলিস্টিং। বাইন্যান্সের ডিলিস্টিং অর্থ হচ্ছে যে বাইন্যান্সে যে সকল কয়েন লিস্টিং থাকে এই সকল কয়েন বাইন্যান্স এক্সচেঞ্জ থেকে বের করে দেওয়া হয় বা বাইন্যান্স এক্সচেঞ্জ থেকে আউট করে দেওয়া হয়, অর্থাৎ এই সকল কয়েন আর বাইন্যান্সে থাকে না। এবং এর পিছনে মেন রিজন হচ্ছে যে বাইন্যান্স এই প্রজেক্টগুলোতে লিস্টিং করছিল বা এই কয়েনগুলোকে লিস্টিং করছিল প্রজেক্টগুলো ভালো দেখে, কিন্তু পরবর্তীকালে এই প্রজেক্টগুলোর কোনো আপডেট নাই বা প্রজেক্টের মধ্যে তারা কোনো আপডেট আনে না, বা তাদের হয়তো বা ওই রকমভাবে যে প্রজেক্টটা মানে ভালো জায়গায় নিয়ে যেতে হবে এরকম তাদের কোনো আপডেট থাকে না। এই কারণে প্রজেক্টগুলো মরার মতো হয়ে থাকে। ওই সকল প্রজেক্ট বাইন্যান্স থেকে বাইন্যান্স আউট করে দেয় বা ডিলিস্টিং করে দেয়। এবং আপনারা যেহেতু ট্রেডিং করেন এখন যে কোনো কয়েনেই তো আপনি ট্রেডিং নিতে পারেন, তাহলে আপনি যে কয়েনটাতে ট্রেডিং নিচ্ছেন ওই কয়েনটা ডিলিস্টিং হতে পারে কি না, এরকম হওয়ার সম্ভাবনা আছে কি না, এই জিনিসগুলো নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো। তো ভিডিওটি অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। তো আমরা একটা আপডেট আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে জানাইছি যে এই আপডেটের ডিলিস্টিং নিয়ে বর্তমানে একটা ডিলিস্টিং অ্যানাউন্সমেন্ট আসছে, যেখানে টোটাল আমরা দেখতে পারতেছি 6টার মতো কয়েন হচ্ছে বাইন্যান্স থেকে ডিলিস্টিং করা হচ্ছে 19 তারিখে এই সকল কয়েন বাইন্যান্স থেকে ডিলিস্টিং হয়ে যাবে। এবং স্বাভাবিকভাবে যখনই এই ডিলিস্টিংয়ের নিউজটা আসছে তখনই কিন্তু এই কয়েনগুলা অটোমেটিকলি 50-60% ডাউনে চলে গেছে, কারণ কয়েনটা তো আর বাইন্যান্সে থাকবে না। তো স্বাভাবিক এই কয়েনগুলোর কিন্তু ফিউচার একদম জিরো হয়ে যাচ্ছে, কয়েনগুলো অনেকটা নিচের দিকে চলে যাচ্ছে। এবং এর মধ্যে কিছু প্রজেক্ট যদি তাদের আপডেট ভালো করে পরবর্তীতে বাইন্যান্স হয়তো বা চিন্তা ভাবনা করে দেখতে পারে এবং এই এক্সচেঞ্জে আবারও লিস্টিং করে নিতে পারে। কিন্তু ডিলিস্টিং যে কয়েনের উপর পড়ে ওই কয়েনের কিন্তু ফিউচারটা মোটামুটি বলা যায় যে শেষ হয়ে যায়। তাহলে আমরা এখন জানবো, যারা আমরা ট্রেডিং করতে যাই আমরা এই ডিলিস্টিং জাতীয় কয়েনগুলো থেকে কীভাবে বাঁচতে পারি। তো তার আগে বলবো অবশ্যই যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ক্লিক করে জয়েন করবেন। প্রত্যেকটি আপডেট সহ মার্কেট আপডেট সব কিছু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করি। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন। তো আমরা যখন বাইন্যান্স এক্সচেঞ্জে আসবো আমরা একটা কয়েন সিলেক্ট করব ট্রেডিং করার জন্য, তখন আমরা একটা কয়েনের বেশ কিছু বিষয় ফোকাস করব। অবশ্যই ট্রেডিং করার আগে আমরা একটা কয়েনের টেকনিক্যাল অ্যানালাইসিস করি, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি, সব কিছু দেখি। দেখার পরও আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, যেটা হচ্ছে যে কয়েন লাইক আমরা যে কোনো একটা কয়েন যদি বর্তমান সময়ে যে হট লিস্ট থেকে ওপেন করি, আমরা লাইক সুই কয়েনটাকে ওপেন করব। সুই কয়েন ওপেন করলে এইরকম একটা অপশান যখন চার্টে থাকেন আপনি, তখন এইরকম কয়েনের প্রাইসের নিচে আপনি এইরকম একটা লেখা দেখতে পারেন। এবং এই লেখাটাতে যখন আপনি ক্লিক করেন তখন টোকেন ট্যাক্স এরকম একটা লেখা থাকে এবং টোকেন ইনফো বা টোকেন ইনফরমেশান, এবং টোকেন ইনফরমেশানের মধ্যে এখানে মূলত শো করে যে কয়েনটা কোন ক্যাটাগরির ভিত্তিক রয়েছে বা কোন ক্যাটাগরির মধ্যে এই কয়েনটা রয়েছে। যেমন সুই কয়েনটা রয়েছে বর্তমান সময় লেয়ার 1, লেয়ার 2 এবং লঞ্চপুলের মাধ্যমে কয়েনটা আসছিল এবং এটা হচ্ছে বেসিক্যালি কাজ করে থাকে লেয়ার 1 এবং লেয়ার 2-র উপর। তো আমরা এখান থেকে কয়েনের যেই ক্যাটাগরির উপর ওই কয়েনটা ওই ক্যাটাগরিটা দেখতে পারতেছি। তো ওই রকমভাবে আমরা যদি আরেকটা কয়েনের ক্ষেত্রে যে ফর কয়েন, এই ফর কয়েনে আমরা যদি যাই, ফর কয়েনের ক্ষেত্রে আমরা যদি সেম জায়গাতে আসি তাহলে আমরা দেখতে পারবো এই কয়েনটা কিসের উপর কাজ করে, মনিটরিংয়ে। অর্থাৎ এখানে হচ্ছে ট্যাগ বা কিসের উপর কাজ করে, এটা হচ্ছে ডেফি, ডিসেন্ট্রালাইজড এখানে ডেফির উপর কাজ করে থাকে এবং বিএনবি চেনের উপর এই কয়েনটা আসছে। আর একটা স্পেশাল বিষয় এখানে অ্যাড করছে যেটা হচ্ছে রেড আকারে মনিটরিং। আর একটা জিনিস, আমরা যদি এই নিচে যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরির উপর ক্লিক করি তাহলে ওই ক্যাটাগরি ভিত্তিক যে সকল কয়েন রয়েছে ওগুলো শো করবে। তো এখান থেকে যেহেতু এই কয়েনটার উপর একটা বিশেষ বিষয় আমরা দেখতে পাচ্ছি মনিটরিং, আমরা এখন এই মনিটরিং অপশানে ক্লিক দিব। তাহলে মনিটরিংয়ে আমরা যখন ক্লিক করব তখন এরও জায়গায় নিয়ে আসবে।
এবং এখানে যে সকল কয়েন বাইন্যান্স এক্সচেঞ্জে টোটাল যে কয়েন রয়েছে সে সকল কয়েনের মধ্যে যে সকল কয়েনে বর্তমান সময়ে এই মনিটরিং ট্যাগটা অ্যাড হয়েছে, এই ট্যাগটা যে সকল কয়েনের উপর অ্যাড হয়েছে ওই সকল কয়েন এই মনিটরিং সেকশানে দেখা যাবে, বা এটা একটা ক্যাটাগরি। এই মনিটরিং হচ্ছে একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরির মধ্যে বর্তমান সময়ে এই কয়েনগুলো রয়েছে। এখন আমাদেরকে জানতে হবে যে মনিটরিং অর্থ কী। মনিটরিং অর্থ যদি আমরা দেখি যে পর্যবেক্ষণ, মনিটরিংয়ের বাংলা অর্থ হচ্ছে যে পর্যবেক্ষণ, বা বাইন্যান্স এই সকল কয়েনকে পর্যবেক্ষণে রাখছে, বা তারা এগুলাকে চেক করতেছে যে এই সকল কয়েনের উপর আপডেট আসতেছে না, বা এই সকল কয়েন বাইন্যান্স যেরকম রানিং প্রজেক্ট চাই, ভালো কোয়ালিটির প্রজেক্ট চাই, ওই সকল প্রজেক্ট এগুলো না, এগুলো একদম মরার মতো একটা প্রজেক্টে আছে। যে সকল প্রজেক্ট মরার মতো থাকে ওই সকলকে মনিটরিং সেকশানে অ্যাড করে। তাহলে মনিটরিংয়ের মধ্যে যে সকল কয়েন আসবে ওই সকল কয়েন বাইন্যান্সের পর্যবেক্ষণে থাকে, এবং পর্যবেক্ষণে যখন রাখে তার একটা সময় পর্যবেক্ষণের জন্য দেয় যে এই কয়েনটা আমরা পর্যবেক্ষণ সেকশানে অ্যাড করছি, এবং ওগুলোর উপর পর্যবেক্ষণ রাখে। এবং এই পর্যবেক্ষণে থাকা অবস্থায় যদি এই সকল প্রজেক্ট ভালো কিছু আপডেট আনে, বা বাইন্যান্সের চোখে পড়বে এরকম কোনো যদি আপডেট আনে, এবং বাইন্যান্স যদি সেই বিষয়টাকে লাইক করে, পছন্দ করে, সেক্ষেত্রে মনিটরিং ট্যাগটা সেই কয়েনটির উপর থেকে অটোমেটিকলি বাইন্যান্স তুলে নিবে এবং সাধারণ ক্যাটাগরিতে সে চলে যাবে। যখন মনিটরিং ট্যাগটা তার উপর থেকে চলে যাবে তখন ওই কয়েনটা ফ্রি, ওই কয়েনটার উপর আর কোনো প্রবলেম নেই। কিন্তু যতক্ষণ পর্যন্ত মনিটরিং ট্যাগটা ওই কয়েনটার উপরে রয়েছে ওই কয়েনটা কিন্তু বাইন্যান্সের পর্যবেক্ষণে রয়েছে, এবং যে কোনো সময় বাইন্যান্স ওই কয়েনটাকে ডিলিস্টিং করে দিতে পারে। তাহলে এখন আমরা যে কয়েনটা অন্য মনিটরিং ট্যাগ নেই ওই কয়েনটা কি তাহলে বাইন্যান্স থেকে ডিলিস্টিং হতে পারে কি না? হ্যাঁ, এমনটা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু খুবই কম সম্ভাবনা, যেটা হচ্ছে 0.99% সম্ভাবনা নেই, মাত্র 0.1% সম্ভাবনা এই ক্ষেত্রে যে মনিটরিং ট্যাগ না থাকার পরও বাইন্যান্স থেকে লিস্টিং। ওগুলো হয় কখন? যখন একটা প্রজেক্ট ব্যাংকরাপ্ট করে, লাইক এফটিটি কয়েন, এই কয়েনগুলো কিন্তু মনিটরিং ট্যাগ ছিল না, কিন্তু হঠাৎ করে তাদের বেশ কিছু বিষয়ের কারণে একদম ডাইরেক্টলি এক্সচেঞ্জ থেকে আউট করে দেয়। তো এরকম হওয়ার সম্ভাবনা একদম খুবই রেয়ার, কিন্তু যে কোনো কয়েন বাইন্যান্স থেকে আউট হওয়ার আগে সেই কয়েনটার উপর এই যে রেড কালারের মনিটরিং, এই মনিটরিংটা থাকবে। তাহলে একটা কয়েন আপনি যখনই কিনবেন, কেনার আগে আপনি দেখবেন ওই কয়েনটার উপর মনিটরিং ট্যাগটা দেওয়া আছে কি না। যদি মনিটরিং ট্যাগ দেওয়া থাকে ওই কয়েনটার উপর আপনি আগ্রহটা রাখবেন না, বা ওই সকল কয়েন আপনি বেসিক্যালি লং টার্মের জন্য রাখবেন না। এখন একটা বিষয় যে আপনারা আমাদের টেলিগ্রাম যারা, সকলের জন্য বলতেছি না, আমরা যেহেতু টেলিগ্রাম প্রিমিয়াম চালাই, আমাদের প্রিমিয়াম সিগন্যাল আমরা প্রোভাইড করি, আমাদের সিগন্যাল যারা দেখেন তারা জানেন যে আমরা ম্যাক্সিমাম মনিটরিংয়ের সেকশানের বেশ কিছু কয়েন আমরা শেয়ার করে থাকি। তো সে সকল কয়েন আমরা কেন শেয়ার করি, এটা আমাদের সে সকল পেইড মেম্বার বা আমাদের যারা সিগন্যাল নেয় তাদের মনে হতে পারে। আমরা ওই সকলই সিগন্যাল দেয় মনিটরিংয়ে থাকা অবস্থায়, যে সকল প্রজেক্ট আমরা দেখি যে ভালো কিছু করতেছে এবং মনিটরিং সেকশানে থাকা কয়েনগুলো কিন্তু বড় পাম্প করে, মানে হাই ভলাটাইল থাকে, এবং সে সকল কয়েন অন্যান্য কয়েনের তুলনায় বেশি পাম্প করে থাকে, যেহেতু তাদের ভালো কিছু দেখাইতে হবে বাইন্যান্সকে, আর ভালো কিছু দেখাতে হলে ভালো কিছু আপডেট আনতে হবে, ভালো কিছু আপডেট আনলে কয়েনটার প্রাইস পাম্প হবে। তো আমরা ভালো আপডেট এই জিনিসগুলো দেখেই ওই মনিটরিং সেকশনের সিগন্যালগুলো দিয়ে থাকি। তো সেক্ষেত্রে আপনার মনিটরিং কিনবেন তখনই যখন দেখবেন কয়েনটার মধ্যে ভালো কিছু আসতেছে। কিন্তু আপনি যদি একদম বিগিনার লেভেল থাকে, ওইরকমভাবে যাচাই করতে না জানেন, তাহলে আমি বলবো মনিটরিং ট্যাগ থাকা অবস্থায় কোনো কয়েনের উপর আপনি এন্ট্রি নেবেন না। এখন মনিটরিং সেকশানের উপর যে সকল কয়েন রয়েছে সে সকল কয়েনের মার্কেট ক্যাপ আমরা যদি দেখি, অনলি এই যে দেখেন এই পরিমাণ অ্যামাউন্টের অনলি এখান থেকে মার্কেট ক্যাপটা রয়েছে 3 মিলিয়নের একটু বেশি। তারপর এখান থেকে ট্রেড ভলিউম 3,538 মিলিয়ন, যেটা হচ্ছে ডাউনে বর্তমানে রয়েছে। আর ট্রেডিং ভলিউম হচ্ছে যে আমরা যে এটা দেখতেছি যে ট্রেডিং ভলিউম হচ্ছে 552 মিলিয়ন। তো এই হলো বিষয়। এখন আমরা যখন এই কয়েনগুলো ডিলিস্টিং হয়ে যাবে তখন কিভাবে জানবো, এর জন্য আমরা জাস্ট এই নোটিফিকেশান সেকশানে আসবো বাইন্যান্স থেকে, তারপর এইরকমভাবে অ্যানাউন্সমেন্ট অপশানে আসবো। অ্যানাউন্সমেন্ট আসার পর এইভাবে সাইডে স্ক্রল করবেন, এই পাশে আপনি ডিলিস্টিং একটা অপশান পাবেন, এই যে ডিলিস্টিংয়ে ক্লিক দিলে দেখতে পারবেন ডিলিস্টিং নিয়ে একটা আপডেট এখান থেকে দিয়ে দিবে। এখন এখানে দুই ধরনের ডিলিস্টিং হয়ে থাকে, একটা হচ্ছে এই যে মেসেজটা দেখেন, বাইন্যান্স উইল ডিলিস্টিং CVP EPX ফর লোম রেপ VGX, এটা হচ্ছে বাইন্যান্স উইল ডিলিস্টিং, মানে বাইন্যান্স ডিলিস্টিং করতেছে। আরেকটা জায়গায় আপনি যদি দেখেন নোটিশ ফর
রিমুভাল অফ স্পট ট্রেডিং পেয়ার, এখানেও যেহেতু রিমুভ লেখা, তাহলে এখন অনেকে বলতে পারেন যে এটা হচ্ছে এগুলা যেহেতু এখানেও রিমুভ কথা, তাহলে কি এগুলো ডিলিস্টিং? না, এই ডিলিস্টিং অর্থ হচ্ছে পিয়ার ডিলিস্টিং। যেমন লাইক টিআরএক্স বিটিসি, টিআরএক্স ইউএসডিসি, টিআরএক্স ইউএসডিটি, এরকম পিয়ার থাকে। এর মধ্যে দেখা গেলো যে টিআরএক্স বিটিসি এই পিয়ারটাকে রিমুভ করলো, তাহলে টিআরএক্স ইউএসডিটি ওই পিয়ারটা স্টিল আছে। তো পিয়ার রিমুভ করলে ওই কয়েনটার ওপর কোনো ইফেক্ট আসবে না, বা পিয়ার রিমুভ হলে কোনো প্রবলেম নেই। যেটা শুধুমাত্র বাইন্যান্স উইল ডিলিস্টিং লেখা আসবে, ওটাই শুধুমাত্র ডিলিস্টিং হয়েছে। আপনারা মাঝের মধ্যে চেক করবেন যে কোন কয়েনগুলো ডিলিস্টিং হচ্ছে। যেমন এখান থেকে আমরা দেখতে পারতেছি এই যে সামনে এই তারিখে প্রায় এটা এক মাস আগে একবার ডিলিস্টিং হয়েছিল, আবার এখান থেকে আজকে ডিলিস্টিং হচ্ছে। দেখেন এখান থেকে আজকে হচ্ছে 12 তারিখে, আর এটা হচ্ছে 7 মাস, এটা হচ্ছে 8 মাস, মানে সামনে মাসের যে এখান থেকে সামনে মাসের 8 তারিখে ডিলিস্টিং হয়েছিল। অর্থাৎ প্রায় 1 মাস পর পর এটা ডিলিস্টিং করে থাকে, মানে একবার করে ডিলিস্টিং হয়। যে সকল কয়েনের তেমন ম্যাসিভ ভালো কোনো আপডেট থাকে না। তো আই থিঙ্ক ভিডিওটি থেকে আপনারা বুঝতে পারছেন কোন কয়েনগুলো আপনি নেবেন। যেমন এই যে এই কয়েনগুলোতে ডিলিস্টিং নিউজ আসছে, ফর, ইপিএক্স, সিভিপি, সবগুলো কয়েন কিন্তু লুজার লিস্ট। এবং আমরা যদি দেখি প্রাইসের ক্ষেত্রে কীরকম এখানে পরিবর্তন আসছে, আমরা একটু হিসাব করে দেখা, এই যে এই পর্যন্ত ডাউন আসছে, কিন্তু এই প্রাইসটা ছিল এই জায়গাটায় এখান থেকে প্রায় এই জায়গাতেও যদি আমরা ধরি 68% মতো ডাউন আসছে, মানে জাস্ট ডিলিস্টিং নিউজের জন্য 68। এখন যারা এই কয়েনটা কিনছিলেন তারা $100 দিয়ে যদি কিনেন, আপনার $68 শেষ, অ্যাকাউন্টে মাত্র $14-15, 16-17 বা 26-27 এরকমভাবে এক একজনের অ্যাকাউন্টে ব্যালেন্স, মানে 50%-এর বেশি ফান্ড আপনার কিন্তু চলে গেছে, জিরো হয়ে গেছে। তো এর জন্য এরকম বিগ রিস্ক কখনোই নেবেন না। কয়েন কেনার আগে দেখবেন ওই কয়েনটা মনিটরিং সেকশানে আছে কি না, যদি থাকে ওই কয়েনটা থেকে একটু অন্যদিকে থাকার চেষ্টা করবেন। তাছাড়া যে কোনো কয়েন আপনারা যখন কিনতে যাবেন, কয়েনের ক্যাটাগরি আগে দেখবেন যে কয়েনটা কোন ক্যাটাগরিতে কাজ করতেছে। বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরির উপর ট্রেন্ড চলে, ওই ট্রেন্ড অনুযায়ী আপনারা কয়েন নেওয়ার চেষ্টা করবেন। তো এই রিলেটেড আমরা ফিউচার ভিডিও আপলোড করব। আমরা কয়েকদিন আগে একটা ভিডিওতে কথা বলছিলাম যে আপনারা এরকম কি কোনো ভিডিও চান যে কীভাবে আমরা সেরা কয়েন খুঁজে বের করতে পারি, যে কোন কয়েনগুলো পরবর্তী পাম্প হবে, এ নিয়ে আমরা একটা ভিডিও দিয়েছিলাম। ওই ভিডিওতে কমেন্ট করতে বলছিলাম যে আমরা আরেকটা ভিডিও তৈরি করব যেখানে আমরা ক্যাটাগরি ভিত্তিক বা এই জিনিসগুলো দেখে কীভাবে কয়েন পাম্প হওয়ার আগে জানতে পারবো, এ নিয়ে আমরা কোশ্চেন করতে বলছিলাম। তো ইনশাল্লাহ এই জাতীয় রিলেটেড ভিডিওগুলো চলে আসবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওতে একটা লাইক করবেন, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে রাখবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।